বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি প্রতিদিনের মতো চলে এসেছি দুই ধরনের রেসিপি নিয়ে। আজ রেসিপি আমি করে দেখাবো এই বেগুন ভর্তা মাছের মুড়ো দিয়ে আর ডিমের একদম ইউনিক রেসিপি। দুটো রেসিপি একদম নতুন ধরনের। প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব। উনানটা আমার ধরে গেছে। উনানের মধ্যে আমি এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব বেশ কিছুটা জল। প্রথমে ডিমটা আমি সেদ্ধ করে নেব। ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দিলে কি হয়, ডিমটা ভালো সেদ্ধ হয়, খোলাটাও সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। বন্ধুরা তোমরা তো বাড়িতে ডিমের ঝোল বা ঝাল এইভাবে বানাও, আমি যেভাবে আজকে একটু নতুন ধরনের রেসিপি বানাচ্ছি সেইটা তোমরা একটু দেখে বাড়িতে করবে, অবশ্য তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কি হয়, ভালোভাবে রান্নাটা করতে পারবে না। তোমরা যারা আমার নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবে, আমার পাশে থাকবে। আর আমি নতুন নতুন যে ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে থাকবে। ডিমটা সেদ্ধ হতে হতে ডিমের মশলাটা আমি করে নেব। ক্যাপসিকামটাকে এইভাবে আমি কেটে নেব। ক্যাপসিকাম আমি যেভাবে বড় বড় করে কেটেছি, টমেটোকেও সেইভাবেই কাটবো। পেঁয়াজটাকেও এরকম বড় বড় করে কেটে নেব। ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেব। এবারে ডিমগুলোকে এই কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে নেব, যাতে লবণ মশলা সব কিছুই ঢোকে। এবার ডিমে আমি কিছুটা লবণ মাখিয়ে দেব। মশলাগুলো বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবারে চালমগজ আর কিছুটা কাজু বাদাম নিয়েছি, বেটে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি দিয়ে দিব কিছুটা সরষের তেল। এবারে দিয়ে দিব ডিমগুলো। ডিমগুলোকে বেশি করে ভাজবো না, এইভাবে অল্প ভেজেই তুলে নেব। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে কিছুটা রসুন বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা দুটা, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প পরিমাণ মশলা জল, জিরা গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, চাল মগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিব। ফেটানো টক দই, অল্প পরিমাণ জল দিয়ে দেব। যেহেতু আমি টক দই দিয়ে রান্না করছি তাই স্বাদ আনার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে ডিম দিয়ে দিব। ডিম
ডিমের তরকারিটা নামিয়ে নেব। এবারে কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচানো, টমেটো আর পেঁয়াজ। আর দিয়ে দিব এই ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোর মাপেই লবণ। এগুলো একটু হালকা ভেজে ওই ডিমের মধ্যে দেব। বেশি ভাজা যাবে না, বেশি ভেজে নিলে কি হয়, এর যে একটা হালকা সেন্ট সেটা থাকবে না। ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলোকে ওই ডিমের মধ্যেই দিয়ে দিব। এবারে এই ডিমের তরকারির মধ্যে কিছুটা ধনেপাতা কুচানো ছড়িয়ে দেব। ডিম রান্নাটা আমার হয়ে গেছে। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলেই আমি এবারে মাছের মাথা দিয়ে বেগুন ভর্তাটা যে বানাবো সেই মুড়ো দুটো নিয়েছি, এই মুড়োগুলোকে এবারে আমি ভেজে নেব। মাছের মাথার মধ্যে আমি দিয়ে দেব হলুদ। লবণটা আমি আগেই মাখিয়ে রেখেছি, এবারে হলুদ মাখিয়ে ভাজতে তুলব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিব সরষের তেল কিছুটা। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার দিয়ে দিব মুড়োগুলো। মাছের মুড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মুড়াগুলোকে নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, হাফ চামচ লবণ, হলুদ গুঁড়ো অল্প পরিমাণ, গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দিব মাছের মুড়ো। এবারে দিয়ে দিব অল্প পরিমাণ জল। বেগুন ভর্তার মশলাটা আমার হয়ে গেছে, আমি এবার কড়াটাকে নামিয়ে রাখবো। এবারে আমি বেগুনগুলো পুড়ে নেব। তার আগে বেগুনগুলোকে এই কাঁটা চামচ দিয়ে ছাঁদা করে দেব। বেগুনগুলোর মধ্যে এবারে আমি একটু তেল মাখিয়ে দেব, সরষের তেল। এই আগুনের মধ্যে এবারে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমার পোড়া হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো ছাল ছাড়িয়ে নেব। কড়াটাকে আমি এবারে উনানের মধ্যে বসিয়ে দেব। এর মধ্যেই এই বেগুন ভর্তাটা দিয়ে দেব। এবারে বেগুন ভর্তাটা আমার হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচানো। এবারে আমি নামিয়ে নেব। একদম নতুন আইটেমের দুটো রেসিপি আমার কিন্তু রান্না হয়ে গেল। তো এবারে আমরা খেতে বসবো। এই রান্না দুটো কিন্তু ভাতেও যেমন ভালো লাগে, তেমনি রুটি পোলাওতেও ভালো লাগে। না, একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ হচ্ছে। ওটা এটা স্মোকি ফ্লেভার। না, ওটা যে পুরা হচ্ছে নি উনানে।
বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। সবাইয়ের কিন্তু মুখে একই উত্তর যে না, রান্নাগুলো ভালো হয়েছে। তো তোমরাও এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর আমার রান্না দুটো কেমন লেগেছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে। তো আমি আবারও আসছি পরের একটি ভালো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও। টাটা।